বসুন্ধরা গ্রুপের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইমরুল হাসান। তো কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. صدق الله مولانا العظيم. السلام عليكم. শুকরিয়া জানাচ্ছি হাফেজ মোহাম্মদ ইয়াসিনের প্রতি অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপন ফ্যামিলি মার্কেটের উদ্বোধনী এই পর্বে স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি বসুন্ধরা গ্রুপের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইমরুল হাসান।
মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বসুন্ধরা গ্রুপের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইমরুল হাসান। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আপন মার্টের দ্বিতীয় আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো আপন মার্টের মূল উদ্যোক্তা যিনি হাজি সাহেব, উনি একজন ব্যবসা বান্ধব লোক। তবে ওনার প্রতি আমার অনুরোধ থাকবে, ব্যবসায় প্রফিট লাভ থাকবে, কিন্তু পণ্যের গুণগত মানের ক্ষেত্রে যেন উনি কোনো আপোষ না করে। উনি যদি সেটাতে আপোষ করেন তাহলে হয়তো আমরা যেমন আজকে স্বতঃস্ফূর্তভাবে ঠিক তেমনিভাবে কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিব। তো হাজি সাহেবকে অনুরোধ করব অন্তত পণ্যের মানের প্রতি কোনো আপোষ করবেন না। তো আমি ওনার ব্যবসায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং এই ধরনের আউটলেট যেন উনি বসুন্ধরাতে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারেন সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই উদ্বোধনী পর্বে আরেকজন অতিথিকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লিয়াকত হোসেন। মঞ্চে ডেকে নিচ্ছি ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লিয়াকত হোসেন। আসসালামু আলাইকুম। আজকে আপন মার্টের আমি আশা করি আমাদের এই মার্টের সমস্ত আমাদের ইমরুল সাহেব যেভাবে বলে গেছে যেন সততা থাকে, ব্যবসা করে। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আপন ফ্যামিলি মার্টের আজকের এই উদ্বোধনী এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মুফতি জাকির হোসেন, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، سلام على عباده الذين اصطفى، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس، أو كما قال النبي صلى الله عليه وسلم. আপন ফ্যামিলি মার্ট উদ্বোধনী উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বসুন্ধরা গ্রুপের সম্মানিত ডিরেক্টরবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ এবং আপন ফ্যামিলি মার্টের কর্মচারীবৃন্দ, সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর পরে তার রিজিকের জন্য বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করার ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা এখানে মানুষের রিজিকের কর্মবন্টন, কে কিভাবে রিজিক অন্বেষণ করবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, কেউ কাজ করবে, কেউ মালিক হবে, কেউ মালিকের অধীনে চাকরি করবে, এই বিধান পৃথিবীর চলমান গতির জন্য সহায়ক হিসেবে আল্লাহ তাআলা এই বিধানকে চালু করেছেন। বিশেষ করে আজকের এই আপন ফ্যামিলি মার্টের উদ্বোধন উপলক্ষে যে আয়োজন হাজী জহির রায়হান সাহেব আয়োজন করেছেন, নিঃসন্দেহে এটা একটি কল্যাণমূলক মানবিক কাজ, মানবিক গুণের কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে মানবিক কল্যাণে কাজ করে। এটা একটি কর্মসংস্থান, এখান থেকে হাজার হাজার মানুষ উপকৃত হবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, তৃতীয় পক্ষ এখান থেকে বাজার করবে, সহায়তা করবে, সহায়ক হবে তার জন্য। তো এই জন্য এই সকল কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, যারা মানবিক কাজ করে, মানবিক গুণ যারা অর্জন করে, তারা মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম মানুষ।
বসুন্ধরা গ্রুপের যে সকল কর্মকর্তাবৃন্দ এখানে এসেছেন তারাও অনেক মানবিক কাজ করে যাচ্ছেন, দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে মানবিক কাজ করে যাচ্ছেন, বিশেষ করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন এবং তাদেরকেও এই আপন ফ্যামিলি মার্টের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি একটি কথা তো প্রসিদ্ধ, যেটি একটি শপিং মল, অবশ্যই যেটা মৌলিক কথা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বলে দিয়েছেন, যে এখানে অবশ্যই যে কোয়ালিটি, এই কোয়ালিটিকে অবশ্যই মেনটেন করতে হবে, কারণ কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দাম বেশি। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির যে মান, এই কোয়ালিটিকে আমরা উন্নত করতে হবে। পাশাপাশি যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব যেখানে যাতে সকলের মধ্যে সততা থাকে, কাজের ক্ষেত্রে সিনসিয়ারিটি থাকে, কর্মতৎপরতা থাকে, অনেস্টি থাকে এবং বিশেষ করে যেটা আমানত, যেই কাজের মধ্যে আমানত থাকে সেই কাজের মধ্যে বরকত হয়, আর যেই কাজের মধ্যে আমানতের খেয়ানত হয় সেই কাজের মধ্যে বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমি বিনীত অনুরোধ করব ফ্যামিলি মার্টের পক্ষ থেকে যে আপনারা সকলে কর্মদক্ষতা দিয়ে অনেস্টির সঙ্গে, আমানতদারির সঙ্গে কাজ করবেন। ইনশাআল্লাহ এই আপন ফ্যামিলি মার্ট এটা এখন দ্বিতীয়টা হয়েছে, আরো অনেক হবে বলে আমরা আশা করি। পাশাপাশি রমজান মাস আমাদের সকলের সংযমের মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে বিশেষ একটি মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা শুধু এই উম্মতে মুহাম্মাদের জন্য। এই হাদিসটি বলে আমি আমার কথাকে শেষ করব, যে রমজান মাস যেহেতু সংযমের মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলেছেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে পাঁচটি বিশেষ মর্যাদা দিয়েছেন, যেটা পৃথিবীর কোন পূর্বের কোন উম্মতকে, কোন জাতিকে আল্লাহ পাক দেননি। তার এক নম্বর হলো আলা খালুফা ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। এই উম্মতের মধ্যে যারা রোজাদার থাকবে তাদের সারাদিন উপবাস থাকার কারণে শুষ্ক মুখ হয়ে গেলে একটু ব্যাড স্মেল মুখ দিয়ে আসতে পারে, এটা আল্লাহর কাছে প্রিয়, এটা মিশক আম্বারের চেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হলো তাস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতির, যে এই উম্মতের মধ্যে যারা রোজাদার তাদের জন্য পৃথিবীর সকল মাখলুকাত মাগফিরাতে দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এই উম্মতের জন্য আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো উযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ তাআলা এই উম্মতের যারা রোজাদার তাদের জন্য প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করতেছেন, সাজাচ্ছেন, যে রোজাদার কখন মৃত্যুবরণ করবে, কখন আসবে, কখন তার হায়াত শেষ হবে আর সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চতুর্থ বৈশিষ্ট্য তুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। এই উম্মতের মধ্যে যারা প্রকৃত রোজাদার, যারা আল্লাহর জন্য রোজা রাখে, তাদেরকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না, তাদের জন্য শয়তান বন্দী থাকে। পঞ্চম লাস্ট এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য হলো, সর্বোত্তম বৈশিষ্ট্য হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখির ইয়াউমিহি। এই উম্মত যেদিন তার রোজা শেষ হবে, শেষ রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এই রোজাদারের জন্য ঘোষণা আসে যে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়েছেন। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের যখন ক্ষুধার্ত থাকি, আমরা যখন পিপাসাযুক্ত থাকি, আমরা বিভিন্ন আইটেমের খাবার নাড়াচাড়া করি, আমরা মুখে দেই না। কারণ মুখে এই কারণে দেই না যে আল্লাহ তাআলার নির্ধারিত সময় হয় নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকেন এবং ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, দেখো তো এদের পিপাসা, এরা ক্ষুধার্ত, খাচ্ছে না কেন? তা আপনার নির্ধারিত সময় হয় নাই। তখন আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন যে আমি তোমাদের ইজ্জত, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি যে ইফতারের পূর্ব মুহূর্তে এই ক্ষুধার্ত রোজাদারেরা যারা খাবার আছে, খাওয়ার সুযোগ আছে, খাচ্ছে না, আমার ভালোবাসার কারণে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজান মাস, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের যে সংযম হওয়া, রমজানের যে তাকওয়া অর্জন করা এবং তাকওয়ার পাশাপাশি আমাদের সকলে আমরা যেই সেক্টরে কাজ করি
কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, যে যে সেক্টরে আছে প্রত্যেক ব্যক্তি একজন দায়িত্বশীল এবং আমানতদার। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্ববোধ থেকে কাজ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে অনেস্টি এবং আমাদের দিয়ানতদারির সঙ্গে আমাদের সকলকে যে 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 কাজের সঙ্গে আছি কাজ করার জন্য তৌফিক দান করেন। পরিশেষে আপন ফ্যামিলি মার্ট ট্যুর উদ্বোধন উপলক্ষে আপন ফ্যামিলি মার্টের পরিবার এবং বসুন্ধরা পরিবারের এখানে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ এবং বরকত জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপন ফ্যামিলি মার্ট ট্যুর আজকের এই উদ্বোধনী সুন্দর সকালে এ পর্যায়ে অতিথি বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্যামিলি মার্ট ট্যুর উদ্বোধনী এই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমাদের হাজি জহিরা হিসাবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অতিথিবৃন্দ এবং আপন ফ্যামিলি মার্ট ট্যুর কর্মকর্তা সহযোদ্ধারা সকলকে মোবারকবাদ জানিয়ে আমি দুটি কথা বলার ইচ্ছা করছি। আমাদের আজকে যিনি প্রধান অতিথি সাফান সুবহান বসুন্ধরা গ্রুপ ভাইস চেয়ারম্যান আসবেন, আসলে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই আপন ফ্যামিলি মার্ট ট্যুর উদ্বোধন অনুষ্ঠানে সমবেত হয়েছি। অনেকে কষ্ট করে আসছেন। আলহামদুলিল্লাহ, আমাদের হাজি জহির রায়হান সাহেব আপন ফ্যামিলি মার্ট যারা আই ব্লকে অবস্থিত, ডি ব্লকে, সেখানে সুন্দরভাবে চলতেছে। আমরা আশা করি আপন ফ্যামিলি মার্ট ট্যুর এটাও সুন্দরভাবে চালাবে। যে কথাটা আমাদের ইমরুল হাসান সাহেব বলে গেছেন যে ভালো জিনিস মানুষকে উত্তম সেবা এবং উত্তম জিনিস দেওয়া, সেটা আমাদের প্রত্যেকেরই কাম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেলেন, এক ব্যক্তি গম বিক্রি করতেছে। গমের বস্তার মধ্যে হাত ঢুকাইয়া দেখলেন যে নিচে হইল ভিজা, উপরে হইল শুকনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এরকম হলো কেন, এটা কারণ কি? বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা ভিজে গেছে। তো বললেন যে ভিজাগুলি আছে এগুলো তুমি উপরে উঠাই রাখো, উপরে তুমি উঠাই রাখো, যেন মানুষ শুকনা ভিজা মিশ্রিত দেখতে পায়। কারণ যদি উপরে যদি শুকনা থাকে, ভিতরে নিচে যদি ভিজা থাকে, তাহলে এটা কি হবে? এটা ধোঁকাবাজি হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইবাদতের শিক্ষা দেয় নাই, মুআমালাত মুআশারা, মানুষের জিন্দেগীর প্রত্যেকটা দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। তো আমরা সেই উপলক্ষে সেই ধারাবাহিকতা আশা করব আপন ফ্যামিলি মার্টের ওয়ানে যেমন ভাবে আছে, আপন ফ্যামিলি মার্ট টুতে আমাদের হাজি জহির রায়হান সাহেব উনি ওনার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি ওইখানে পিওর এবং ফ্রেশ জিনিস আমাদেরকে বসুন্ধরাবাসীকে উপহার দিবেন। আমাদের বসুন্ধরা চেয়ারম্যান সাহেব প্রতিকূল অবস্থার মধ্যেও বসুন্ধরা আবাসিক এলাকাকে উনি বসবাসের জন্য যোগ্য করে রাখা, উপযুক্ত করে রাখা এবং তাকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেছে, করে যাচ্ছে, ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। তো আমরা ওনার সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি এবং বিশেষ করে আজকে যারা আসছেন বসুন্ধরা গ্রুপ ঊর্ধ্বতম কর্মকর্তাগণ সকলকে সপরিবারে আমরা সর্বাঙ্গীন কামনা করি এবং যারা অন্যান্য অতিথিবৃন্দ আসছে আল্লাহ তাআলা প্রত্যেককে সপরিবার সুখী জীবন দান করুক আমরা কামনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল। রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন ফেরেশতারা বলতে থাকে, হে কল্যাণকামীরা, তোমরা অগ্রগামী হও, তোমরা অগ্রগামী হও, সামনের দিকে আগে আসো। ওয়া ইয়া বাগিয়াশ শার আকসি।
হে হতভাগারা অকল্যাণকামীরা, তোমরা থামো, সামনের দিকে অগ্রসর হইও না। তোমরা থামো আর সামনের দিকে অগ্রসর হইও না। মুহতারাম হাজরিন, আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি যে রমজান মাস ইবাদত বন্দেগীর একটা মৌসুমের মাস। ব্যবসায়ীরা যেমন এক একটা সিজনে ব্যবসা করে, উদ্দেশ্য হলো যে এই সিজনে ব্যবসা হবে সারা বছর, যদি ব্যবসা ভালো নাও হয় তারপর আমরা চলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর জন্য একটা মৌসুম দিয়েছেন, সেটা হলো মাহে রমজান। এই রমজান মাসে আমরা প্রত্যেকেই যার যার সাধ্য মতো আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগী যথাযথভাবে করার জন্য, যে যেন সারা বছর আমরা চলতে পারি। অতীতে যে ত্রুটি হয়েছে সেই ত্রুটিগুলি যেন আমরা যেন মোচন করতে পারি, ভবিষ্যতে আমরা যেন দ্রুত গতিতে অগ্রসর হতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ জন্য আমরা দ্রুত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। মুহতারাম হাজরিন, আপন ফ্যামিলি মার্ট 2 তার জায়গা অনেক বড়, আলহামদুলিল্লাহ। এখানে যারা আসবেন ক্রেতারা, তাদের কোনো অসুবিধা হবে না। এই সুবিধার জন্য চেয়ারম্যান সাহেব হাজী সাহেবকে দিয়েছেন। আল্লাহ তাআলা এর মধ্যে খায়ের বরকত দান করে আমরা দোয়া করি। আজকে রমজান মাসে 5ই রমজান, 6ই মার্চ, এই রমজান মাসে খায়ের বরকতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এবং যারা আসছি আমরা, আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথির প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আপন ফ্যামিলি মার্ট 2 আজকের এই উদ্বোধনী এই পর্বে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট 2 এর সম্মানিত হেড অফ অপারেশন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলামকে। মঞ্চে ডেকে নিচ্ছি আপন ফ্যামিলি মার্ট 2 এর হেড অফ অপারেশন মোহাম্মদ রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি এখানে অনেক বেশি দিন হয় নাই, এখানে আসছি 7 মাস হয়েছে। এখানে তাদের সাথে হাজী স্যারের সাথে কাজ করা শুরু করেছে। আবার প্রথম আমি ওইটা দিয়ে স্টার্ট করেছি, তারপরে এটা স্যার বললো, বলার পরে একসাথে আমরা সবাই মিলে অপারেশনে বেশ কয়েকজন পেয়েছি আমি সহযোগী হিসেবে। এখানে একটা টিম পেয়েছি একসাথে কাজ করার জন্য। হাজী স্যারের যথেষ্ট সহযোগিতা এবং সাথে যে ডিরেকশনগুলো দিয়েছে, জাস্ট আমি সেই ডিরেকশনগুলো ফলো করেছি। ডিরেকশনগুলো ফলো করে আজকে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এই যে চেষ্টা সব হাজী স্যারের এমপি স্যার ডিরেকশনের মাধ্যমেই এটা হয়েছে। আছে এখানে প্রোডাক্টের কোয়ালিটি কথা অনেকেই বলেছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আমরা সবসময় চেষ্টা করেছি বেটার কোয়ালিটির প্রোডাক্ট। আমি সাথে এখানে হেড অফ অপারেশন প্লাস হচ্ছে হেড অফ প্রকুরমেন্টের দায়িত্ব পালন করতেছি। যত প্রোডাক্ট পারচেজিং যত আছে, আমার টিম আছে একটা বিশাল, তাদেরকে নিয়ে আমি কাজ করেছি এবং প্রোডাক্টের কোয়ালিটি রাখার, বেটার কোয়ালিটি রাখার চেষ্টা করেছি অলওয়েজ। এবং কি এখানে প্রোডাক্টের কোনো প্রোডাক্ট আশা করি যে বিভিন্ন জায়গায় মার্কেটে যে পরিমাণ প্রোডাক্টের প্রাইস নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু আশা করি আমাদের আপন ফ্যামিলি মার্টে প্রোডাক্টের প্রাইস নিয়ে এই ধরনের সমস্যা ফেস করতে হবে না। এখানে কোয়ালিটি, বেটার কোয়ালিটির প্রোডাক্ট দিয়েছি এবং বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করেছি। একটা সুপার শপের সাধারণত 3টা ব্যাপারের উপরে চলে: বেটার কোয়ালিটির প্রোডাক্ট, অ্যাভেলেবেল প্রোডাক্ট এবং বেটার প্রাইস। প্রাইস যাতে সবসময় কম থাকে এবং প্রমোশন থাকে, অ্যাভেলেবেল প্রোডাক্ট প্রমোশন। আমাদের এখানে প্রমোশনের কোনো প্রোডাক্টের সমস্যা নেই। লো প্রাইসের প্রোডাক্ট লো প্রাইসে প্রোডাক্ট দেওয়া হচ্ছে এবং অ্যাভেলেবেল প্রোডাক্ট দেওয়া হচ্ছে। আশা করি কোনো প্রোডাক্টের গ্যাপ আপনারা পাবেন না এখানে এসে। এক ছাদের নিচে সবগুলো প্রোডাক্ট এখানে আপনারা পাবেন না। আর আপনাদের যে যদি কোনো মতামত থাকে কোনো বিষয়ে, আমাদের কোনো জায়গায় ঘাটতি আছে, ডেকোরেশনের সমস্যা আছে, প্রোডাক্টের কোয়ালিটিতে সমস্যা আছে, আপনাদের মূল্যবান যে পরামর্শ সেটা আমাদের দিয়ে সহযোগিতা করবেন। আশা করি আমরা একটা সেকেন্ড আউটলেট ওপেন করেছি, আগামী 2025 সালের মধ্যে আরও 1-2টা পারে আমরা যেন ওপেন করতে পারি এবং বসুন্ধরার পাশে সবাইকে যেন আমরা আমাদের বেটার যে সার্ভিসটা সেটা যেন প্রোভাইড করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শুকরিয়া। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে অভিব্যক্তিমূলক বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট 2 এর সম্মানিত অপারেশন ম্যানেজার মোহাম্মদ নাইমুল ইসলাম শাওন। মঞ্চে ডেকে নিচ্ছি আপন ফ্যামিলি মার্ট 2 এর সম্মানিত অপারেশন ম্যানেজার মোহাম্মদ নাইমুল ইসলাম শাওন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই আহ্বান ফ্যানিমার্ট 2 ইউনিট 2 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিগণ। সবাইকে জানাচ্ছি আহ্বান ফ্যানিমার্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের সবসময় আমরা আসলে আমাদের যে আহ্বান ফ্যামিলি মার্টের অন্যান্য যে সুপার শপ যেখানে যেই থিম থাকুক না কেন, আমাদের এই সুপার শপের প্রথম থিম হিসাবে আমরা কাজ করি যেটা যে আমরা কাস্টমার সার্ভিসে সবসময় চেষ্টা করি 100% কাস্টমার সার্ভিস দেওয়ার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করে কাস্টমারকে পৌঁছে দিতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। ইভেনকি আমরা সামনের দিকে আপনাদের দোয়া ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যাবে। তো এই রমজানে আমাদের সদীয় চেয়ারম্যান স্যার উনি আমাদেরকে যে আমাদের রমজানে যে আইটেমগুলো থাকে প্রতিনিয়ত যে আইটেমগুলোতে আমাদের চেয়ারম্যান স্যার একটি কথা বলেছে যে আমরা রমজানে যে আইটেমগুলো পাওয়া যায় ওই আইটেমগুলোর উপর কোনো প্রফিট করবো না। স্যারের উদ্যোগে আমরা আমাদের রমজানে যে ইফতারি থেকে সেহরি থেকে যে আইটেমগুলো পাওয়া যায় আমরা 0% প্রফিটে ওইগুলো আমরা ক্রেতার হাতে পৌঁছে দিচ্ছি। ইনশাল্লাহ সামনে আমাদের আরও প্ল্যান থাকবে। আমরা কাস্টমার সার্ভিস এমনকি কাস্টমার স্যাটিসফাই হওয়ার জন্য যতটুকু দরকার আপন ফ্যামিলি মার্টের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব সামনের দিকে ইনশাল্লাহ। তো আমরা আমাদের যে জয়ী রায়ান স্যার তিনি সবসময় আমাদেরকে একটি কথা বলেন যে আমরা প্রফিট দিকে আমরা কখনো তাকাবো না। আমাদের সবসময় খেয়াল থাকবে যে যতটুকু আমাদের লিমিটের অনুযায়ী যতটুকু প্রফিট প্রয়োজন আমরা ওইটুকু করবো, কিন্তু আমাদের প্রধান আকর্ষণ থাকবে যে আমাদের কাস্টমার যেন কোনো রকমের হ্যারাসমেন্ট শিকার না হয়, যে প্রাইস নিয়ে কোনো ধরনের যেন কোশ্চেন না থাকে। ইতিমধ্যে আমরা গত এক বছর আমাদের ইউনিট 1-এ আমরা চেষ্টা করেছি, ইভেন কি আমরা সফল হয়েছি ইনশাল্লাহ। সামনের দিকে আমরা ইউনিট 2 আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে হলো কাস্টমার স্যাটিসফাই, বিন্দু মাত্র কাস্টমার যেন কোনো ধরনের হ্যারাসমেন্ট বা কোয়ালিটি ইনশিওর বা প্রোডাক্ট অ্যাভেলেবেল নিয়ে যেন কোনো কোশ্চেন না রাখে, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আজকে এই অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, ইভেন কি সামনের দিকেও আপনারা আমাদেরকে সবাইকে সহযোগিতা করবেন। ইভেন কি আমাদের স্যারের জন্য দোয়া করবেন যেন উনি সকল বসুন্ধরাবাসীর জন্য সামনের দিকে আরো যেন সুখবর নিয়ে আসতে পারে, ইভেন কি বসুন্ধরাবাসীকে সুন্দর একটা মনোরম আরো 2-4টা আউটলেট উপহার দিতে পারে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই সুন্দর আয়োজনের এই পর্যায়ে অতিথি বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাশাআল্লাহ প্রপার্টি লিমিটেডের সম্মানিত ডিএমডি মোহাম্মদ নজরুল ইসলাম। মঞ্চে ডেকে নিচ্ছি মাশাআল্লাহ প্রপার্টিজ লিমিটেডের সম্মানিত ডিএমডি মোহাম্মদ নজরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত আজকের এই মাশাল আপন ফ্যামিলি মার্ট ইউনিট 2 এর উদ্বোধনে সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কর্ণধার, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাজী জহির রায়হান সাহেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে জনাব শাফান সুবহান, সম্মানিত ভাইস চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ। এখানে উপস্থিত আছেন জনাব লিয়াকত হোসেন, চিফ এক্সিকিউটিভ বসুন্ধরা হাউজিং। উপস্থিত আছেন জনাব এমরুল হোসেন, ফিনান্সিয়াল ডিরেক্টর বসুন্ধরা হাউজিং। উপস্থিত আছেন জনাব নাজমুল করিম ভুঁইয়া, সিনিয়র ডিরেক্টর বসুন্ধরা হাউজিং এবং অন্যান্য সকল কর্মকর্তা বিন্দু। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত আলেমগণ এবং সমবেত সুধী মণ্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে একটি শুভ দিন এই বসুন্ধরাবাসীর জন্য এবং ঢাকাবাসীর জন্য, যে বসুন্ধরার ভিতরে এমন একটি সুন্দর
পরিবেশে এবং এত বড় স্পেসে একটি সুপার শপ আসলে আর নাই। তো এটির জন্য আমরা শুরুতেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর চৌহান শাহ আলম সাহেবকে, যিনি আমার বড় ভাই হাজী জহির রায়হান সাহেবকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণা দিয়েছেন এবং এই স্পেসটি তিনি দিয়েছেন এখানে একটি এই সুপার শপ করার জন্য, যেটি আসলে বসুন্ধরাবাসীর জন্য একান্ত প্রয়োজন। নাকি বসুন্ধরার ভিতরে আসলে এত মানুষের বসবাস, কিন্তু সেই অনুযায়ী মানুষের কেনাকাটার জন্য, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য তাদেরকে অনেক দূরে যেতে হয়, বাইরে যেতে হয়। কিন্তু এরকম একটা স্পেস থাকলে তারা অনেক স্বাচ্ছন্দ্যে এবং অনেক নিরাপদে তারা এখান থেকে তাদের যে কেনাকাটা সেগুলো করতে পারবে। আসলে বসুন্ধরা গ্রুপের কথা তো আমরা সবাই জানি যে তারা এত বড় একটি শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু তারা সবসময় এই দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে তাদের শিল্প প্রতিষ্ঠানগুলোতে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, বহু হাজার হাজার মানুষের জীবন জীবিকার ব্যবস্থা হয়েছে। আজকে যদি বসুন্ধরা গ্রুপ এই অবস্থায় না আসতো, এই কার্যক্রমগুলো না করতো, তাহলে এই হাজার হাজার মানুষ হয়তো বেকার থাকতো বা তারা অনেক নিম্নমানের জীবনযাপন করতো, ঠিক কিনা? তো এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে এবং আমার এই ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমার বড় ভাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সাহেবকে এবং সকল কর্মকর্তা বিন্দুকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন হারামাল্লাহুল বায়া ও হারামার রিবা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে তিনি ব্যবসাকে হালাল করেছেন, সুদকে তিনি হারাম করেছেন। অতএব এই ব্যবসা হলো একটি সওয়াবের কাজ। যদি সততার সাথে, স্বচ্ছতার সাথে সঠিকভাবে ব্যবসা করা হয়, এটি আপনার যে ব্যবসায়িক লাভবান আপনি হবেন, পাশাপাশি এটি একটি সওয়াবের কাজ। আমাদের ইসলামের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনিও কিন্তু ব্যবসা করেছেন। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু ব্যবসা করেছেন এবং তার পরবর্তী যে খোলাফায়ে রাশিদিন তেনারাও কিন্তু ব্যবসা করেছেন। আশারায়ে মুবাশশারা, যারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি ব্যক্তি ছিলেন, দুনিয়াতে আর কেউ কিন্তু জান্নাতের সার্টিফিকেট পান নাই, শুধু 10 জন পেয়েছেন। তেনারাও কিন্তু ব্যবসা করেছেন। আপনারা যদি ইতিহাস স্টাডি করেন, ইসলামের ইতিহাস স্টাডি করেন, তাহলে কিন্তু আপনারা পাবেন। এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম তেনারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন। তো ব্যবসা হলো মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের আদর্শ। তবে সেই ব্যবসা হতে হবে সততার সাথে এবং স্বচ্ছতার সাথে। তো হাজী জহির রায়হান সাহেব আসলে উনি দীর্ঘদিন ব্যবসার সাথে যুক্ত আছেন এবং তিনি, আপনারা দেখেছেন যে তিনি অত্যন্ত সততার সাথে ব্যবসা করে যাচ্ছেন। আর আমি সবসময় দেখেছি যে ওনার ব্যবসার মাঝে সবসময় মানব সেবার একটা মূল মন্ত্র থাকে। উনি কখনো অধিক লাভের আশায় উনি ব্যবসা করেন না, উনি কখনো মানুষকে ঠকানোর জন্য ব্যবসা করেন না। আমি গতকালকেও দেখছি উনি যখন এখানে আসলেন পরিদর্শনে, উনি ওনার কর্মকর্তাদেরকে বলতেছেন যে রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেওয়ার জন্য, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলোতে ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য। আসলে এটাই নিয়ম। আপনারা দেখেন অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে, আরব বিশ্বে আপনারা দেখেন ব্যবসায়ীরা যখন রমজান আসে তারা কিন্তু তাদের প্রত্যেকটা পণ্যের মধ্যে ছাড় দিয়ে দেয়, ডিসকাউন্ট দিয়ে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখি যখনই রমজান আসে তখনই মজুতদারিতা শুরু হয়ে যায়, তারপরে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা আসলে কোনো মুসলমানের কাজ না। রমজান আমাদেরকে সংযম শিক্ষা দেয়, উদারতা শিক্ষা দেয়, মানুষকে ভালোবাসতে হবে সেটা শিক্ষা দেয়। আর আল্লাহকে পাইতে হলে আগে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে। আর এই ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি মানুষকে ভালোবাসতে পারেন। সেটা হলো মানুষের প্রতি আপনি যদি দরদ দেখান, ভালোবাসা দেখেন, আপনার পণ্যতে যদি একটু ছাড় দেন, লাভ আপনি করবেন অবশ্যই। আপনি একটু তুলনামূলক কম লাভ করেন। আর একটি সুবিধা আছে ব্যবসাতে, আপনি যখন লাভ কম দিয়ে ব্যবসা করবেন তখন কিন্তু মানুষ সেদিকে ছুটবে, কারণ মানুষ এখানে একটু কম পায়, সেদিকে কিন্তু মানুষ ঝুঁকে। তা আপনি যদি ব্যবসা সঠিকভাবে করেন এবং
ভালো পণ্য রাখেন এবং ব্যবসায় একটু ছাড় দেন, তাহলে কিন্তু আপনার যদিও একটু লাভ কম হলেও কিন্তু আপনার দিন শেষে আপনারই লাভ বেশি হলো, আপনার এখানে কাস্টমার বেশি আসলো, আপনার বেচা বিক্রি বেশি হলো, সেখান থেকে কিন্তু আপনার পোষায় গেল। তা আমি দেখেছি আসলে হাজী জহির রায়হান সাহেব উনি সবসময় মানুষ যেন উপকৃত হয় এবং কোনো খারাপ পণ্য যেন এখানে না আসে, উনি সবসময় এগুলা দেখেন। এটা আমি দেখছি উনি যখন গরুর গোস্ত বিক্রি করেন এখানে উনি চর্বিগুলা আলাদা উনি ওনার ইয়ে দিয়ে কষাই দিয়ে ওগুলো আলাদা ওগুলো সাইড করে দেন যে মানুষকে গোস্তের সাথে এত চর্বি দেওয়া যাবে না, এই হলো ওনার ব্যবসায়িক নীতি। এবং প্রত্যেকটি পণ্যতে কিন্তু উনি এইভাবে স্বচ্ছতার সাথে উনি করে যাইতেছেন মানুষের সেবার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি উনি যে সৎ নিয়তে কাজ করতেছেন আল্লাহ ওনাকে বরকত দিয়েছেন, ইনশাআল্লাহ আরো দেবেন এবং এটা সবচেয়ে বড় যে সুফল তিনি এটা পরকালে পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন। এখন রমজানের দিন আপনাদের একটু কষ্ট হচ্ছে, তার একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমাদের প্রধান অতিথি জনাব সাফান সুবহান এখনো এসে পৌঁছান নাই। উনি আসলে আমাদের উদ্বোধনী হয়ে যাবে, তারপর আপনারা যারা ক্রেতা আছেন তারা আপনার স্বাচ্ছন্দ্যে আপনাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। আর আজকে আমাদের অনুষ্ঠানে আর একজন অতিথি আসবেন, তিনি হলেন জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি, সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর 3 যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী দল। তিনিও আমাদের এখানে আজকে অতিথি হিসেবে উপস্থিত হবেন, তিনিও আসতেছেন। তা আমরা সে পর্যন্ত অপেক্ষা করি ধৈর্য সহকারে। তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, হাজী সাহেবের জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুকরিয়া জানাচ্ছি অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকে অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত অভিব্যক্তি পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাশাআল্লাহ গ্রুপ সম্মানিত হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন মোহাম্মদ আসলাম হোসেনকে। মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাশাআল্লাহ গ্রুপের সম্মানিত হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন মোহাম্মদ আসলাম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপন ফ্যামিলি মার্কের দ্বিতীয় আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত ক্রেতাবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় আপন ফ্যামিলি মার্কের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে জানাই আমার রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আপনাদের কাছে দুই একটি কথা পেশ করব যে আপন ফ্যামিলি মার্ট এমনই একটা প্রতিষ্ঠান যেখানে আমি না আসলে বুঝতে পারতাম না যে এই প্রতিষ্ঠানটা ভিতরে কি রকমের, এবং আমি না আমার কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে এটা অনুধাবন করে। এবং আমি আপনাদের জ্ঞাতার্থে একটি কথাই বলতে চাই, যেহেতু আমি হেড অফ HR হিসাবে এখানে দায়িত্ব পালন করছি দীর্ঘদিন যাবৎ, তো আমি যখন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিই তো আমি তাদের কাছে একটি কথাই প্রথমবারের মতো পেশ করি, সেটা হলো যে আপনারা কেন আপন ফ্যামিলি মার্টে যোগদান করতে ইচ্ছুক। এবং আপনারা তো বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, সেটা ইউনিমার্ট হোক, আগুরা হোক কিংবা স্বপ্ন হোক, অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে সেখান থেকে কেন আসতে চাচ্ছে। ওনাদের একটাই কথা হচ্ছে যে আপন ফ্যামিলি মার্ট আমরা শুধু ওখানে গিয়েই দেখি না, আমাদের এখানে যারা কাস্টমার আসে তারাও আমাদেরকে পরামর্শ দিচ্ছে কেন আপনারা এখানে আছেন, আপনারা কেন আপন ফ্যামিলি মার্টে কর্মরত নিচ্ছেন না। তো আসলে আমার এই কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগে। তো আমি বলছি যে এই কারণেই আপন ফ্যামিলি মার্টের আমাদের স্বনামধন্য সম্মানিত চেয়ারম্যান স্যার জহির স্যার, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, নামাজি মানুষ, এবং উনি সবসময় কর্মকর্তা কর্মচারীদের দিকে সবসময় সর্বদা খেয়াল রাখেন, যে কারণে আমরাও আমাদের কাজটাকে পরিধিকে সমৃদ্ধ করার জন্য সুযোগ পেয়েছি। এবং আমাদের অন্যান্য জায়গায় যে সুযোগ সুবিধা দেওয়া হয় ইনশাআল্লাহ তার থেকে আমরা অনেক বেশি আমাদের জায়গা থেকে ভালো সুবিধা দিই, যে কারণে আমাদের এখানে যে কোনো জায়গা থেকে অপচরে এবং
যে কোনো সময় আমরা যদি যে কোনো জনবল চেয়ে থাকি, আমরা ইনশাল্লাহ আমাদের একদম যতটুকু লাগে আমরা ইনশাল্লাহ সেটা পেয়ে থাকি, শুধুমাত্র আমাদের কাজের কারণে এবং আমাদের এই যে সুনামের কারণে। তো আমি আমাদের পূর্ববর্তী বলেছে যে আমাদের চেয়ারম্যান স্যার আসলেই সত্যিকারের একজন ভালো মানুষ, সেটা বলার অপেক্ষা রাখে না। সে ব্যবসা করতে এসেছে, লাভের জন্য নয়, সে এসেছে মানুষের সেবার জন্য। এই জন্যই বলছি যে উনি লাভ করে না তখনই, উনি গুণগত মান ঠিক রেখে তারপরে সেই মালটাকে সুন্দরভাবে উনি পরিবেশন করে এবং বিক্রি করে। ওনার কথা হচ্ছে একটাই যে আমার এখানে লাভ দরকার নাই, আমার একটাই দরকার মানুষকে সেবা দেওয়া। মানুষকে সেবা দিলে সে যদি দোয়া করে আল্লাহ তরফ থেকে তার রিজিক বৃদ্ধি এমনিতেই বাড়িয়ে দেয়। এটা হলো ওনার কথা এবং এটা ইসলামেরও কথা। তো আসলে আমরা সেই স্যারের কথা এবং স্যারের কাজকে অনুধাবন করে আমরাও সেভাবে যেখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারাও সুন্দরভাবে আমরা এই কাজটাকে নিজের মনে করে আমরা একটা পরিবারের মতো করে আমরা এই কাজটা চালিয়ে যাই। তো আমি সর্বোপরি এখানে হয়তো আমাদের সম্মানিত মেহমান, সম্মানিত প্রধান অতিথি এখনই আসবে, তো আমি এখানে আর দীর্ঘায়িত করবো না। আমি আমার যে সম্মানিত চেয়ারম্যান স্যার আছে আপন ফ্যামিলি মাঠ, তার দীর্ঘায়ু জীবন কামনা করি এবং আমার আপন ফ্যামিলি মাঠের উত্তর বৃদ্ধি সমৃদ্ধ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান আমাদের কাছাকাছি চলে এসেছে। আমরা ইনশাআল্লাহ এখনই তাকে স্বাগত জানাবো এবং শুভেচ্ছা জানাবো। সুপ্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই উদ্বোধনী পর্বের সম্মানিত প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান। আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপন ফ্যামিলি মার্ট 2 এর আজকের উদ্বোধনী পর্বে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রিয় উপস্থিতি, আপনারা দেখতেছেন আমাদের সেই মাহেন্দ্র খান এখন আমাদের আজকের অনুষ্ঠানের এই আপন ফ্যামিলি মার্ট 2 উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি জনাব সাফওয়ান সোবহান, সম্মানিত ভাইস চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ, তিনি আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন ইয়াশা সোবহান, ডিরেক্টর বসুন্ধরা গ্রুপ। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথিকে এখন ফুল দিয়ে বরণ করবেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী জহির সাহেব এবং সাথে আছেন জনাব খোকন চৌধুরী সাহেব। প্রিয় উপস্থিতি, এখন ফুল দিয়ে বরণ করছেন ইয়াশা সোবহান, ডিরেক্টর বসুন্ধরা গ্রুপ। ফুল দিয়ে বরণ করছেন জনাব হাজী জহির সাহেব এবং জনাব খোকন চৌধুরী সাহেব। এখনই আমাদের সেই মাহেন্দ্র খান আমাদের আজকে আপন ফ্যামিলি মার্ট 2 এর ডিসকাউন্ট দিয়ে আজকের সম্মানিত প্রধান অতিথির মধ্য দিয়ে আমাদের আজকের এই
দিকে যান। আরেকটা টাইমে খালি আমার ব্যাংককে অনেক রাস্তা কিন্তু রয়েছে। এবং এখন দোয়া হবে, দোয়ার মাধ্যমে আমরা আজকে এই অনুষ্ঠান সমাপনী ঘোষণা করব। দোয়া পরিচালনা করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন মদিনাতুল মাদ্রাসা থেকে বড়দের সম্মানিত মুফতামিন মুফতি নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আমরা দুরূদ শরীফ পড়ি, তিনবার পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দোয়া শুরু করতে যাচ্ছি, ঠিক আছে না? লোকজন বের হতেছে, তো অনেকগুলি কোরআন খতম হয়েছে। আল্লাহ তাআলা খতমাতের পরিপূর্ণ আজর সব দান করুক। আল্লাহ তাআলা ফ্যামিলি মাহফিলকে খায়ের বরকত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والندى. اللهم اجعلنا من الصابرين والشاكرين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم مغفرة الأوسع من ذنوبنا. اللهم مغفرة الأوسع من ذنوبنا. اللهم مغفرة الأوسع من ذنوبنا. اللهم إنا نسألك من فضلك. اللهم إنا نسألك من فضلك. رب العالمين أرحم الراحمين। আপন ফ্যামিলি মাহফিল বুজুর্গরা সম্পন্ন করা হয়েছে। আল্লাহ কাজ শেষ করে আল্লাহ আপনার শাহী দরবারে অনেকগুলি কোরআন খতম করে আল্লাহ আদর করেছি। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ আপন ফ্যামিলি মাহফিলের মধ্যে খায়র বরকত দান করুন। আল্লাহ খতমের বরকতে আল্লাহ এই জায়গাকে আপনি বরকতময় করে দিন আল্লাহ। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ এই অনুষ্ঠানে যারা যারা কষ্ট করে আসছে আল্লাহ প্রত্যেককে সপরিবারে সুখী জীবন দান করুন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দিন। আল্লাহ দুর্বলদেরকে শক্তিশালী করে দিন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আপনার বান্দাদের সঠিক সেবাগুলো দিতে পারে সেই তৌফিক সবাইকে দান করুন। আল্লাহ যারা যারা এখানে কাজ করবেন আল্লাহ সকলকে সততা নিষ্ঠার সাথে কাজগুলি সম্পন্ন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব তার পরিবার সবাইকে আপনি হেফাজত করি আল্লাহ। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী সকলকে সপরিবারে সুখী জীবন দান করুন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের হাজী জহির রাহের সাথে আল্লাহ সুস্থতা দান করুন, তাকে হিম্মত দান করুন, সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ। সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ। সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ। মাহে রমজানের ফয়জ ও বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। রমজান মাসের হকুক আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের দেশকে শান্তির দেশ বানিয়ে দিন আল্লাহ। সব রকম অশান্তির হাত থেকে দেশকে রক্ষা করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার সুপ্রিয় উপস্থিতি, দোয়ার মধ্য দিয়ে আমাদের আজকের এই উদ্বোধনী পর্ব শেষ হলো। এতক্ষণ যারা আমাদের সাথে থেকে আমাদের আজকের আয়োজনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপন ফ্যামিলি মার্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপন ঘোষণা।